নিশ্চিত যেহেতু করা যাবে না, অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন, এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না। পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না জিনের রোগী, আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, এটুকু ঠিক আছে। না, পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা কুসংস্কার, জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এটা পরিষ্কারভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সেহের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য, পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কেউ অস্বীকার করে, বিশেষ করে লজিক পাগল দুনিয়া, তথাকথিত লজিক পাগল এই পৃথিবী, দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে। এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান। যিনি যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগির তুলছেন, তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক। কারণ পৃথিবীর সব কিছু আমার বুঝে আসবে, এটা মোটেও স্বাভাবিক না। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো, যেগুলো উদ্ঘাটন করতে পারেনি সেগুলো পরে করবে। দেখুন, বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবে। এটা ১৫০০ বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে, তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল। এখন ভিডিও ধারণ করে রাখা, অডিও রেকর্ড করে রাখা, এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে, এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে মানুষের সব কর্মকাণ্ডের উপস্থাপন করা। এটা কি সহজ না কঠিন? আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ, কিন্তু এটা যখন আল্লাহ নাজিল করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ মনে করেছে? কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। কিভাবে আল্লাহ তাআলা বান্দার আমল আবার হাজির করবে? আল্লাহ বলেছেন যে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো বাক্স বা কোনো বাকশক্তি তার থাকবে না, মুখ দিয়ে কথা আসতে পারবে না, কিন্তু তার হাত কথা বলবে, পা কথা বলবে। এই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না, হাত পা আবার কিভাবে কথা বলবে। কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে, এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে আর অসম্ভব না। এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমনভাবে সেট করা আছে, সেট করার টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের